আমি আসলাম। চলুন এই মুহূর্তে ব্যাপক একটি ইনফরমেশন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আপনাদের প্রিয় দি ইন্ডিয়ান গ্রাউন্ড রিপোর্ট এক্সপার্ট কালিয়াচক ব্রেকিং নিউজ চ্যানেলের মাধ্যমে। আজকের প্রোগ্রামটা হচ্ছে রাজনগর জিপির জয়নিং প্রোগ্রাম। নগর জিপির যে প্রধান তৃণমূল থেকে পাস করেছিলেন, আজকে অঞ্চল প্রধান আমাদের জাতীয় কংগ্রেসে জয়দান করলেন। যা পশ্চিমবঙ্গের মধ্যে আলোচ্য জিপি, আর সেই জিপির প্রধান গ্রাম পঞ্চায়েত প্রধান জাতীয় কংগ্রেসের দলে যোগদান করছেন। শাসক দল তৃণমূল সেই দল ত্যাগ করলেন, কি বলবেন ম্যাডাম? আমাকে কিছু কিছু মেম্বার বিভ্রান্ত করার চেষ্টা করছিল। কাইন্ডলি একটু বলবেন ম্যাডাম, কি কি অসুবিধা ফিল করছিলেন? আমি থাকাতে নাকি প্রশাসনের কাজ হচ্ছিল না, গ্রামবাসীকে কাজ দিতে পারছে না ওরা। জনগণের সঙ্গে কি আলোচনা করেছেন আপনি? উন্নয়নের কাজ করতে পারি, ওরা তো আমাকে উন্নয়নের জন্যই আমাকে সাপোর্ট করেছে বলেই তো আমি এসেছি। জনগণের সুখে দুঃখে উন্নয়নের স্বার্থে আপনি সবসময় নিজেকে আত্মত্যাগ করার জন্য প্রস্তুতি রয়েছেন। আপনার এহেন গুরুত্বপূর্ণ পদক্ষেপকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে জানতে চাইবো আপনার নামটা ম্যাডাম। মাহমুদ। যোগ্য সম্মান দেয়নি আর অন্যান্য কাজ দেয়নি, ওই জন্য ও দলটা ছেড়ে। আপনারা দেখতে পাবেন আগামী দিনে যারা ভালো লোক, সৎ লোক আছে তৃণমূলে, তারা অবশ্যই কংগ্রেসে ফিরে আসবে। আর প্রধান সাহেব তিনি বললেন যে তিনাকে যথেষ্ট সম্মানের জায়গা প্রদান করা হয়নি। জাতীয় কংগ্রেসে কি সেই জায়গাটা, সেই দিকে নজর রাখা হবে? তৃণমূল কংগ্রেস দলটাই হচ্ছে যারা চুরি করবে, যারা মানুষের সাথে খারাপ ব্যবহার করবে, মানুষের অধিকারের কথা রাখবে না, তারা সেই রকম লোককে চায়। কিন্তু উনি হয়তো মানুষের ভালো করতে চেয়েছেন বলে তার কাছে তার গুরুত্ব ছিল না। জাতীয় কংগ্রেস নিশ্চয়ই তার পাশে থাকবে। 2026 বিধানসভা ভোট এগিয়ে আসছে, আর তারই মুহূর্তে কালিয়াচক 2 ব্লকের অন্তর্গত রাজনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান তিনি কিন্তু সেই দল ত্যাগ করে আজ জাতীয় কংগ্রেসে যোগদান করলে আজকের খবর এই পর্যন্তই।